নমস্কার, আমি সৌরভ এডি ফিউচার প্লাসের তরফ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা ওয়ার্ডেরই যে পরের যে অপশানটা রয়েছে, যেটাকে আমরা বলছি স্টাইল অ্যান্ড আউটলাইন। তো স্টাইল আমরা কিভাবে তৈরি করতে পারি এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কতটা গুরুত্ব রয়েছে, তো সেটা আমরা একটু এখানে আজকে দেখব। খুব মন দিয়ে আজকের ভিডিওটা তোমরা দেখবে যে কিভাবে আমরা এই কাজগুলো করছি। তাহলে আমি ওয়ার্ডে চলে গেলাম। ওয়ার্ডে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি নিয়ে নিলাম, ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোমের মধ্যে আমরা ছিলাম, প্যারাগ্রাফ পর্যন্ত করেছি, এরপর আছে স্টাইলস। তাহলে স্টাইলসটা আমাদের কেন লাগছে এটা আমরা আগে একটু জেনে নিই। ন্যাচারালি আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি বা কোনো হেডিংস লিখি, তখন তার একটা নির্দিষ্ট স্টাইল থাকে। যখন কিন্তু এখানে যেগুলো রয়েছে, এই স্টাইলসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো অলরেডি তৈরি করা, আগে থেকে ডিফল্ট তৈরি করা রয়েছে লিস্টের মধ্যে। কিন্তু আমরা যদি নিজের মতো করে স্টাইল তৈরি করতে চাই, যেমন স্যার আমরা তো স্টাইল তো অ্যাপ্লাই করে থাকি, বাট সেগুলোকে সেভ করে রাখতে পারি না। মনে করো আমি নিজের মতো করে কিছু কিছু হেডিং স্টাইল তৈরি করেছি, তো সেগুলোকে আমি চাইছি যে আমার স্টাইল গ্যালারিতে সেগুলোকে সেভ করে রাখতে। তো দ্যাটস ওয়াই আমি কি করব না, অনেকগুলো টেকনিককে একটা জায়গার মধ্যে যখন আমি সেভ করে রাখবো একটা নাম দিয়ে, তখন সেটা আমরা কোথায় করতে পারবো? স্টাইল গ্যালারির মধ্যে। জেনারেলি আমি যদি এখানে লিখি স্টাইল অ্যান্ড ফরম্যাটিং, এন্টার দিলাম, ঠিক আছে। আউটলাইন সেকশন, বুলেটস অ্যান্ড নাম্বারিং, ঠিক আছে, আমি ধরে নিলাম। তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফটার হেডিং। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা হেডিংকে আমি চুজ করতে পারি, এখান থেকে যে কোনো একটা হেডিংকে চুজ করতে পারি, যে হেডিংটা নিয়ে নেবো সেই হেডিংটার মতো আমার স্টাইলটা হয়ে যাবে। বাট আমি চাচ্ছি কি না, নিজের মতো করে একটা স্টাইল তৈরি করতে চাচ্ছি। তাহলে কি করব? জাস্ট এই যেটাকে আমি হেডিং করতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করব। তারপরে আমরা কোথায় যাব? এই স্টাইলের যে ড্রপ ডাউন লিস্টটা রয়েছে সেই লিস্টে যাব, মোর অপশানটা রয়েছে। মাউসটা এখানে নিয়ে গেলে আমাদের মোর অপশানটা চলে আসবে। ক্লিক করার পরে আমরা যাব কোথায়? ক্রিয়েট এ স্টাইল অপশানে। এখানে আমাদেরকে কি করতে হবে? আগে স্টাইলের নামটা চুজ করে দিতে। আমি চুজ করে দিলাম এডি ফিউচার। দিয়ে আমরা যাব মডিফাই অপশানে। মডিফাই অপশানে যাওয়ার সাথে সাথে আমাদের ক্রিয়েট এ নিউ স্টাইল ফর ফরম্যাটিং এই একটা ডায়লগ বক্স আমাদের কাছে খুলে যাবে। তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের নামটা দেখতে পাচ্ছি, যে স্টাইলের নামটা দিয়েছি। এখানে লিঙ্ক টু প্যারাগ্রাফ, আমরা আপাতত লিঙ্ক টু প্যারাগ্রাফ অ্যান্ড ক্যারেক্টারের উপরে রাখছি। এটা আমাদের টেবিলের উপরেও করা যাবে, লিস্টের উপরেও করা যাবে, অনেকগুলো অপশানের উপরে আমরা এটা করতে পারবো। স্টাইল বেসড অন দ্য নর্মাল, মানে আমাদের যে এখানে যে এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে এই যে সমস্ত হেডিংগুলো রয়েছে সেগুলো সেখান থেকে কি আমি কোনো কিছু কপি করতে চাই না, দরকার নেই, নর্মাল রাখছি। স্টাইলটা কার জন্য করছি সেটা আমরা এখান থেকে চুজ করতে চাই। এরপরে আসছে আমাদের মেন ফরম্যাটিং। আমি এটাকে একটা অন্য ধরনের ফন্টে দিতে চাই এবং তার প্রিভিউটা আমরা এখানে দেখতে পেয়ে যাব। তার সাইজটা আমি বাড়িয়ে নিতে চাই এতটা, ঠিক আছে। ইটালিক করতে চাই, অটোমেটিকে কালার দেব, জাস্ট একটা কালার আমি চুজ করে নিচ্ছি। যেরকম খুশি নিজের মতো করে ইউজার ডিফাইন্ড ফরম্যাট আমি এখানে রেডি করতে পারি, যেন সব অপশনগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। স্টাইলস বা ফরম্যাটিংয়ের প্রত্যেকটা অপশান কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে আমাদেরকে মিডিল আমি করতে পারি, হেডিং সবসময় মিডিল হবে, ঠিক আছে। এবং এখানের মধ্যে কোনো গ্যাপ থাকলে বা ইন্ডেন্ট অ্যান্ড স্পেসিং দেওয়ার জন্য এটা আমি করতে পারি। এবার আমি কি এটাকে স্টাইল গ্যালারিতে সেভ করতে চাই? হ্যাঁ, এটা সেভ করতে চাই। তাহলে দেন ক্লিক অন ওকে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এডি ফিউচার নামে এই ফরম্যাটটা কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। দেন আমি যদি চাই যে এটাকে আমি হেডলাইন করব, এটাকে ওই ফরম্যাটিংয়ে ফেলবো, তাই জাস্ট সিলেক্ট দ্য লাইন অ্যান্ড দেন ক্লিক অন ইট। তাহলে আমাদের এটা রয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা নিজের স্টাইলস তৈরি করে, নিজের ফরম্যাটিং রেডি করে, সেটা প্যারাগ্রাফের হতে পারে, সেটা ক্যারেক্টারের হতে পারে, সেই ফরম্যাটিংটা রেডি করে আমরা স্টাইল গ্যালারির মধ্যে সেভ করতে পারবো। ইটস ভেরি 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 ইজি। এবং যেটা আমাদের পক্ষে, আমাদের কোনো একটা ফরম্যাটিং যদি আমরা তৈরি করে নিই আগে থেকে, তাহলে সেটা আমাদের প্যারাগ্রাফের বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারবো। নাহলে আগের ফরম্যাটিংটা করেছিলাম সেটা করতে গেলে আবার টাইম আমাদের যাবে। তো সেই কারণে এটা।
তো এই গেল মোটামুটি স্টাইল ফরম্যাটিংয়ের ব্যাপার। এরপরে আমরা শিফট করছি, আমরা এখানে এদিকটা যাচ্ছি একটু। এখানে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট, এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের যেটা রয়েছে, ফার্স্ট আসছে ফাইন্ড। তাহলে আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখে নিই, জাস্ট এখানে যে র্যান্ডামাইজ যে প্যারাগ্রাফটা হয় সেটাই লিখে নিচ্ছি। তাহলে এই প্যারাগ্রাফটা আমি লিখে নিয়েছি, ধরে নিলাম। তাহলে এই প্যারাগ্রাফটার মধ্যে আমাদের কতবার কোনো কিছু, কোনো একটা আমি ওয়ার্ড বা কোনো একটা লেটারকে খুঁজতে চাই এই প্যারাগ্রাফের মধ্যে, তাহলে সেটা আমি এইভাবে যদি আমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন দেখতে হয়, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট এই ফাইন্ড অপশানটা আমাদের সেই কাজটা করে দেবে। তাহলে আমি জাস্ট ক্লিক অন ফাইন্ড, ফাইন্ডে ক্লিক করলাম, বাঁ দিকে একটা নেভিগেশনের একটা বার চলে আসবে, সার্চ বারের মতো। তাহলে এখানে আমি এই প্যারাগ্রাফের মধ্যে কোন ওয়ার্ডটাকে খুঁজতে চাই সেটা আমি যাচ্ছি এখানে ভিডিও কতবার আছে দেখতে। তাহলে ভিডিও আছে আমার 1 2 3 4 বার, এটা একটা ইয়েলো মার্ক দিয়ে আমাদের এখানে দেখিয়ে দিয়েছে, এবং বাঁ দিকের ওর নিচেও কিন্তু এটা দেখিয়ে দিয়েছে ওরা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারবো না, যে কোনো ওয়ার্ড, যে কোনো ক্যারেক্টার, যে কোনো প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফের মধ্যে যে কোনো লেটার হতে পারে, সেটা কোনো স্পেশাল ক্যারেক্টার হতে পারে, বা কোনো ভুল লিখে ফেলেছি কোনো ওয়ার্ড হতে পারে, সেগুলো আমরা এখান থেকে খুঁজতে পারছি। দেন মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ দ্য রিপ্লেস। রিপ্লেসটা অনেক কাজে লাগে। যেরকম আমরা মনে করুন কোনো একটা কোনো রিপিটেড ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডটার বানানটা আমরা জানি প্রথম থেকেই ভুল হয়ে আছে, ঠিক আছে। তো সেই ওয়ার্ডটাকে আমরা যদি ওয়ান বাই ওয়ান খুঁজে খুঁজে সেটাকে যদি আমরা ঠিক করি, কারেকশন করি, ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস। মানে এটা খুবই সময় সাপেক্ষ, তারপরে খুবই মানে একটা হয়তো আমাদের মিস হবেই হবে। তো সেই কারণে আমরা কি করবো না, ফাইন্ড হোয়াটে আমি ধরে নিলাম ভিডিওটাকে আমি অডিও করতে চাই, জাস্ট লাইক আমি জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে ধরছি, ঠিক আছে। তো ভিডিওটা আমরা ফাইন্ড করব এবং রিপ্লেস করব কি দিয়ে, AUDIO, অডিও দিয়ে। দেন ক্লিক অন রিপ্লেস অল বাটন। আমরা কি করব না, রিপ্লেস অল, আমরা যতগুলো আছে ততগুলো রিপ্লেস করতে চাই, তাহলে রিপ্লেস অল। উই মেড 4 রিপ্লেসমেন্ট। আমি আগেই দেখিয়েছি যে আমরা ফাইন্ড করতে গিয়ে ভিডিও কটা পেয়েছিলাম, 4টে পেয়েছিলাম, আমরা 4টে ভিডিও পেয়েছিলাম। তাহলে ভিডিও ওয়ার্ড 4টে পেয়েছিলাম এই প্যারাগ্রাফ থেকে, তো সেই 4টে ভিডিওকে ও 4টে অডিওতে কনভার্ট করে দিয়েছে। দেন ক্লিক অন ওকে, দেন আই উইল চেক দ্যাট। দেখো এখানে অডিও, এখানে অডিও, আবার এখানে অডিও, ঠিক আছে, আর এখানে একটা অডিও। তাহলে এই 4টে অডিও আমাদের রয়েছে, ভিডিও ছিল, এগুলো অডিও হয়ে গেছে, দ্যাটস অল। তাহলে খুবই ইজি এবং খুবই মানে তাড়াতাড়ি এই কাজগুলো করা যাবে। স্টাইলস অ্যান্ড ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ডের শর্টকাট কিটা হলো Ctrl+F। তাহলে Ctrl+F টিপলে আমাদের এই নেভিগেশন বারটা কিন্তু চলে আসবে। আমি নেভিগেশন Ctrl+F প্রেস করলাম কিবোর্ড থেকে, চলে এলো, ঠিক আছে। আর Ctrl+H হচ্ছে আমাদের কি আসে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আছে। শর্টকাট কিগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটাকে আমরা বলি সিলেক্ট অবজেক্ট অ্যান্ড সিলেক্ট অল। সিলেক্ট অল দিয়ে আমরা কি করতে পারবো না, এই প্যারাগ্রাফটা মানে এই পেজটার মধ্যে যা যা আছে, সেটা হতে পারে অবজেক্ট, হতে পারে টেবিল, হতে পারে প্যারাগ্রাফ, যা কিছু সবগুলোকে আমরা অ্যাট এ টাইম, মানে যেটাকে আমরা Ctrl+A যে কাজটা করে, সেটা সিলেক্ট অল দিয়ে করতে পারি, ঠিক আছে। আর সিলেক্ট অবজেক্ট তো অলরেডি আমি দেখিয়েছি 17 নম্বর ক্লাসে। আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম, অ্যাপ্লিকেশন ফর্ম রেডি করেছিলাম, আশা করি সবাই ওটা রেডি করেছো, নিজেরা প্র্যাকটিস করেছো। তো সেখানে কিন্তু আমরা সিলেক্ট অবজেক্টের কাজটা আমরা কিন্তু দেখিয়েছি। যে কোনো অবজেক্ট, যদি আমরা কোনো অবজেক্টকে এখানে যদি অনেক অবজেক্টকে আমরা যদি তৈরি করি, অনেক অবজেক্টকে তৈরি করলাম, সেই অবজেক্টগুলো আমার এই জায়গায় রয়েছে, তাই এই অবজেক্টগুলোকে একসাথে সিলেক্ট করতে চাই। তাহলে কী করবো, সিলেক্টে যাব, সিলেক্ট অবজেক্ট, আমরা যতটা এরিয়া এখানে সিলেক্ট করব ততটা আমাদের সেই এরিয়াটার মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আজকের যে ক্লাসটা ছিল। সেই ক্লাসের মধ্যে আমি দেখালাম স্টাইলস, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আর সিলেক্ট দ্য অবজেক্টস অ্যান্ড সিলেক্ট অল। সিলেক্ট অল আমরা Ctrl+A দিয়ে করতে পারি, Ctrl+A অল সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে মাউস নিয়ে গিয়ে সিলেক্টে গিয়ে সিলেক্ট অল করলেও একই ব্যাপার, দেয়ার ইজ নো ডিফারেন্ট। তাহলে আজকের এতটা পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।